यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तां शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 464। নববেদান্তের রূপায়ণে শ্রীমা। কিন্তু বিজ্ঞানী শ্রীমাকে সাধারণের চেনা ছিল দুঃসাধ্য। স্বরূপের দৈব ভাবকে মানবীয় ভাব আবরণে আবৃত করে এক সহজ সরল নিরাড়ম্বর অবগুণ্ঠনের অন্তরালে নিজেকে সংস্থাপিত করেছিলেন শ্রীমা। তাঁর স্নেহ করুণাধন্য এক সন্তানকে লিখেছেন, মাকে দেখে মা বলেই মনে হতো, আলাদা কোনো বিশেষত্ব কি কোনো অলৌকিক কিছু তার মধ্যে যে আছে বা থাকতে পারে তা মনে হয়নি। আমরা মায়ের কাছে গিয়ে দেখেছি, বাড়ির মার মতোই তিনি হয়তো তরকারি করছেন বা সংসারের কোনো কাজ করছেন। উৎস উদ্বোধন ৭৪ বর্ষ, পৃষ্ঠা 466। নিভৃত কুটিরে প্রদীপের স্থির শিখার মতো তিনি স্বমহিমায় সমুজ্জ্বল। কিন্তু তিনি কি তা যাঁরা জেনেছেন তাঁদের অন্যতম স্বামী বিবেকানন্দ বলেছেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। উৎস বাণী ও রচনা, সপ্তম খণ্ড, চতুর্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 76। স্বামী শারদানন্দ লিখেছেন, নবযুগে নবোদ্যমে সনাতনী শক্তি আবার জাগরিতা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অলৌকিক ত্যাগ, তপস্যা ও নিরন্তর সপ্রেম আহ্বানে তিনি প্রবুদ্ধা হইয়াছেন। উৎস ভারতের শক্তি পূজা, স্বামী শারদানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, নবম সংস্করণ, 1365, পৃষ্ঠা 1। আত্মগোপনকারী জগৎ বিধাত্রী সম্বন্ধে স্বামী প্রেমানন্দ লিখেছেন, তিনি জগতের কল্যাণ চিন্তা সতত করিতেছেন। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বিতীয় সংস্করণ, 1386, পৃষ্ঠা 87। কিন্তু তাঁর অনাড়ম্বর জীবনে তাঁর স্বভাবগত কৃপা, ভক্তি, ঈশপ্রাণতার তাৎপর্য ছিল সাধারণের বোধ সামর্থ্যের ঊর্ধ্বে। অধ্যাত্ম সাধনার ক্ষেত্রে শ্রীমা ভাবরাজ্যের সকল স্তর উপলব্ধি করেছিলেন, আবার ভাবাতীত রাজ্যেরও সাক্ষাৎ জ্ঞান লাভ করেছিলেন। তদুপরি শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম বিজ্ঞানাগারে পরীক্ষিত ও প্রমাণিত বহু তত্ত্ব তিনি সহজ বিশ্বাসে গ্রহণ করে তাঁর অধ্যাত্ম অভিজ্ঞতার পুষ্টি বিধান করেছিলেন। এই সকল দুস্তর সাধনোত্তীর্ণ চেতন ভূমিতে প্রতিষ্ঠিত হয়েই শ্রীমা উপদেশ করেছেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। তার সাধা নববেদান্তের বৈশিষ্ট্য হচ্ছে সকল ভাববিরোধের মধ্যে সমাহরণ এবং স্বাভাবিকভাবে সর্বাবগাহী সামঞ্জস্য সাধন। ভাবতন্ময় অধ্যাত্ম জীবনের সঙ্গে
ত্রিতাপে তাপিত বাস্তব জীবনের সেতুবন্ধন রূপে প্রতিভাত হয়েছিলেন শ্রীমা। শ্রীমার বৈশিষ্ট্য ছিল সহজাত সারল্য ও নিরভিমানতার আবরণে স্বরূপকে আচ্ছাদন করে রাখা। পরিণামে তিনি সকল শ্রেণীর মানুষের নিকট হয়েছিলেন সহজলভ্য ও গ্রহণযোগ্য। কিন্তু তার সকল আচরণ বিচরণই ছিল নববেদান্তের স্নিগ্ধালোকে মাধুর্যমণ্ডিত। অদ্বৈত বেদান্তের প্রশান্ত আলোকে প্রাত্যহিক জীবন হবে প্রাণবন্ত, কাব্যময়, সুষমামণ্ডিত। স্বামী বিবেকানন্দের এই আকাঙ্ক্ষা শ্রীমায়ের জীবনে পরিপূর্ণতা লাভ করেছিল। ছন্দময় ও সুষমামণ্ডিত শ্রীমায়ের প্রাত্যহিক জীবনধারা ভারতীয় শাশ্বত আদর্শের একটি সঙ্গীত রূপ এবং ভারতীয় নারীর ভবিষ্যতের আদর্শদ্বীপ বৈত নয়। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা উভয়ই দেব ও মানব ভাবের মধুর সামঞ্জস্যে গঠিত। দুজনের মধ্যে সম্বন্ধ নিগূঢ় এক আধ্যাত্মিক ভাবস্তরে প্রবাহিত। শ্রীরামকৃষ্ণের বেদান্তাদর্শের অনুপূরক শ্রীমা। সেই আদর্শের প্রয়োগ ও সম্প্রসারণাই শ্রীমায়ের বিশেষ জীবন ভূমিকা। বাককুণ্ঠ শ্রীমা নীরবে নিভৃতে প্রধানত আচরণ ও অভ্যাস দিয়ে পালন করেছেন তার মহৎ ভূমিকা। প্রকৃতিস্থ ও সমাধিস্থ দুই স্তরেই ছিল তার সাবলীল গতায়াত। পবিত্র তার মানবিক ভূমিকা পালন করতে জগজ্জননী এসেছিলেন আমাদের জীবন অঙ্গনে আত্মীয়ের পরিচিত বেশে। হাসি কান্না মাখা সংসারের মধ্যে অপরূপ শান্তি ও শ্রীমণ্ডিত এক মমতাময়ী মাতৃমূর্তিতে। যুগপৎ আসক্তি ও বিবিক্তির স্ফুরণে অনন্য সুন্দর তার ঈশ্বরমনা জীবনধারা। দূর অবগাহ শ্রীমার চরিত্রে বিশ্বাসের নোঙর যেমন ছিল দৃঢ়বদ্ধ, তেমনি ব্যবহারিক জীবনে ছিল স্বচ্ছ যুক্তিনিষ্ঠা ও বিচারশীলতার সম্যক অনুসৃতি। ভালো মন্দ, নিন্দা স্তুতি প্রভৃতি যাবতীয় দ্বন্দ্বের অতীত শ্রীমায়ের সাংসারিক কর্ম শাস্ত্রীয় দৃষ্টিতে কর্মাভাস মাত্র। আত্মস্থা শ্রীমা চির অসক্ত নির্লিপ্ত। শুধুমাত্র লোককল্যাণের জন্য তার এই সব প্রাত্যহিক জীবনচর্যা। বিদ্যা মায়ায় আশ্রিত তার জীবনে ভক্তি, দয়া, তিতিক্ষা, ক্ষমা ও বৈরাগ্যাদির নিত্য উৎপ্লব। তিনি স্থিতপ্রজ্ঞ বরাভয়দাত্রী। তিনি অসংসক্ত কৃতস্নকর্মকৃত। তিনি একাধারে একান্ত শরণাগত ভক্ত এবং সকল ভক্তের একক শরণাগতি। শ্রীরামকৃষ্ণের বিরাট আধ্যাত্মিক সূর্যের আড়ালে নিজেকে আবৃত করলেও শ্রীমার স্ফুরিত স্বরূপ হচ্ছে অদ্বৈত ভাব। সেই উচ্চ পর্যায়ে সব শেয়ালের একরা জগৎকারণ ঈশ্বর সম্বন্ধে সকলের উপলব্ধির মধ্যে সাদৃশ্য। শ্রীমা সর্বোচ্চ অদ্বৈতানুভব হতে কিঞ্চিত অবতরণ করে নিত্য বোধ করেছেন সর্বং খল্বিদং ব্রহ্ম। এই তত্ত্ব শুধু তাঁর মননের প্রাচীরে সীমাবদ্ধ ছিল না, তাঁর প্রাত্যহিক জীবনচর্যায় সর্বত্রই ছিল তার বিশেষ বিকাশ। এই বৈদান্তিক দৃষ্টিভঙ্গি ছিল তার কর্মজীবনের ভিত্তি, চরিত্র শক্তির উৎস ও মহত্তম ভাবাদর্শের সুদৃঢ় শিকড় সন্নিধি। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক, এই ধরনের সর্বভূত হিতে রতি পরিব্যাপ্ত ছিল তার সকল আয়াস প্রয়াসের মধ্যে। বলা বাহুল্য যে
এই সকলের পশ্চাতে ছিল সর্বাবস্থায় সর্বজীবে এক বিশ্বপ্রাণের সঙ্গে শ্রীমায়ের তাদাত্ম্য অনুভব ও তদ অনুযায়ী ব্যবহার। শ্রীরামকৃষ্ণের সুপরীক্ষিত বেদান্ত ভাবধারার বিধাত্রী ও তার সুনিপুণ রূপদাত্রী শ্রীমা। একত্বদর্শী শ্রীরামকৃষ্ণের মুখে শুনি, এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন, কখনো সাধু রূপে, কখনো ছল রূপে, কোথাও বা খল রূপে। অনুরূপ অনুভাব পরিস্ফুট শ্রীমায়ের বাণীতে ও আচরণে। অনন্তর মধ্যে সেই একের লীলা দর্শনে পারদর্শী শ্রীমা বলেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন, যেদিকে তাকাই সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তাঁরই সৃষ্টি, তিনিই সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়। তাঁরই জিনিসে তাকেই করি। উৎস: শ্রী শ্রীমা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, কলিকাতা, প্রথম প্রকাশ 1363, পৃষ্ঠা 214। সর্বদেবতাময় শ্রীরামকৃষ্ণকে সর্বভূতে নিত্য প্রত্যক্ষ অনুভব ও দর্শন ছিল তার সকল আচরণের নিয়ামক। একদিন নিত্যকার ঠাকুর পুজোর পূর্বেই শ্রীমা লোলুপ দৃষ্টি 13-14 বছরের একটি ছেলের হাতে নৈবেদ্য তুলে দিয়েছিলেন। সেবক বাধা দিলে শ্রীমা স্নেহ সুধাসিক্ত কণ্ঠে বলেন, আহ, বাচ্চাকে খেতে দাও, প্রভু এর মধ্যেও আছেন। আবার একদিন ঠাকুরের রাত্রিভোগের জন্য নির্দিষ্ট এক বাটি দুধ শ্রীমা তুলে দেন তাঁর সেবকের হাতে। সেবক আঁতকে ওঠেন, প্রতিবাদ করেন। করুণাসিক্ত কণ্ঠে শ্রীমা বলেন, খাও বাছা, তোমার ভিতরেও ঠাকুর রয়েছেন। শুধু মানুষের মধ্যেই নয়, গৃহপালিত টিয়া গঙ্গারামের মধ্যেও ঠাকুরকে প্রত্যক্ষ করে শ্রীমা ঠাকুরের জন্য নির্দিষ্ট নৈবেদ্য তাঁকে খাইয়েছেন। উৎস: স্বামী পরমেশ্বরানন্দের স্মৃতি, বেদান্ত কেশরী, জুলাই 1954, পেজ 96। তাঁর এই সকল আচরণ প্রমাণ করে মহাজনবাক্য, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই দর্শন বিজ্ঞানের সঙ্গে তাঁর দীনতা, সহিষ্ণুতা ও প্রেম, এই ত্রিতন্ত্রীতে ঝঙ্কৃত হয়েছিল শ্রীমায়ের জীবন বীণা। শ্রীরামকৃষ্ণের উপদেশ: অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে প্রাত্যহিক জীবনচর্যায় অবতীর্ণ হতে হবে। অদ্বৈত জ্ঞান শুধুমাত্র শ্রীমায়ের আঁচলখণ্ডেই বাঁধা ছিল না, অদ্বৈতানুভূতির ছিল তার সমগ্র সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে বিজড়িত, এবং ব্যবহারিক জীবনের বৈশিষ্ট্য ছিল বিরাট আমির সঙ্গে তাঁর সাযুজ্য। উৎস: শ্রীমায়ের জীবন ও বাণী হতে পরিস্ফুট হয় যে তিনিও শ্রীরামকৃষ্ণের ন্যায় ভাবমুখে অবস্থান করতেন। স্বামী শারদানন্দ লিখেছেন, ভাবমুখে থাকার অর্থই হইতেছে মনে সর্বতোভাবে সকল সময় সকল অবস্থায় দেখা, ধারণা বা বোধ করা যে আমি সেই বড় আমি বা পাকা আমি। লীলাপ্রসঙ্গ, প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ, পৃষ্ঠা 102। ফলে শ্রীমায়ের চিন্তায় ভাবনায়
ব্যবহারে, বাক্যে সমত্ব আচরণ ছিল সহজ স্বাভাবিক। পরাশক্তির আধার ও ভূতা শ্রী মায়ের ভাবসমাধি ইত্যাদি ভাবৈশ্বর্যের প্রকাশ। সব কিছুই ছিল লোকচক্ষুর অন্তরালে। এই প্রসঙ্গে উল্লেখ্য তার স্বরূপ নির্দেশক একটি বাণী: আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায়, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য। কিন্তু সেই সঙ্গে বেদান্ত সিদ্ধান্তের একত্বানুভূতি তাকে সকল রকমের সংকীর্ণতা, অসহিষ্ণুতা, পক্ষপাতিত্ব ও গোঁড়ামির ঊর্ধ্বে সংস্থাপিত করেছিল। বিশ্ব বেদান্তের পরম সত্য ধ্যানোলোক থেকে সঞ্চালিত হয়ে শ্রী মায়ের জ্ঞান, ইচ্ছা, ক্রিয়ার সকল প্রকাশকে উদ্ভাসিত করেছিল। নববেদান্তের প্রয়োগের পরাকাষ্ঠা লাভ করেছিল। বেদান্তের ঐক্যানুভূতি শ্রী মায়ের মানুষলোকে অভিনব অথচ সহজ এক ভাবাদর্শ। বিশুদ্ধ মাতৃভাবের সামগ্রিক আত্মপ্রকাশে সমুজ্জ্বল হয়ে উঠেছিল। এই সর্বগ্রাসী পবিত্র মাতৃভাবের বিকাশে শ্রীমা সকলকে সর্বতোভাবে আপনার করে নিয়েছিলেন। কোনো রকম বাছবিচার না করে আশ্রয়প্রার্থী সকলকে আপন সন্তান জ্ঞানে গ্রহণ করেছিলেন। কল্যাণী জননীর মতো প্রত্যেক সন্তানের জন্য যার পেটে যা সয় তদনুযায়ী বিবিধ ব্যবস্থা করেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।